हरे कृष्ण राधे राधे। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय श्लोक 20। न जायते मीयते वा कदाचित् नायं भूत्वा भविता न भूय अजो नित्यशश्वतः पुराण न हन्यते हन्यमाने शरीरे। অনুবাদ, আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মার কখনো উৎপত্তি হয়নি, হচ্ছে না এবং হবেও না। তাই আত্মার কোনো রকম পরিবর্তনও দেখা যায় না। আত্মা হচ্ছে অজ, নিত্য এবং শাশ্বত। মূলত গুণগতভাবে পরমাত্মা এবং জীবাত্মা এক হলেও তাদের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। যেমন আত্মার কোনোদিন পরিবর্তন হয় না, কিন্তু এই জড়দেহের কিছু পরিবর্তন হয়। জড়দেহের মূলত 6 রকম পরিবর্তন দেখা যায়। সে কিছুকালের জন্য মাতৃগর্ভে থাকে, তারপর তার বৃদ্ধি হয় এবং কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, তারপর কিছুক্ষণের জন্য ফল প্রসব করে, অবশেষে ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয়প্রাপ্ত হতে হতে তার মৃত্যু ঘটে। কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না, তাই আত্মাকে এখানে কূটস্থ বলা হয়েছে। তেমনভাবে আকাশে মেঘের উপস্থিতির কারণে বা অন্য কারণে আমরা যদি সূর্যালোককে দেখতে না পাই, কিন্তু সূর্য সেখানে উপস্থিত রয়েছে, সেটি সম্বন্ধে অবগত হয়ে আমরা সেটিকে দিনের বেলা বলে প্রমাণ করি। সেইভাবে যদি আমরা ভোরের আকাশে যদি একটু আলোর আভাস পাই, সেটি দেখলে আমরা অবগত হই যে সূর্য উদিত হচ্ছে। ঠিক এইভাবে কোনো পশু হোক অথবা যে কোনো জীব হোক, তার মধ্যে যদি চেতনার লক্ষণ না প্রকাশ পায়, তাহলে সেটি আত্মার উপস্থিতি অনুভব করা যায় না। তাই যে কোনো পশুর মধ্যে যদি চেতনা না থাকে, তাহলে সেটি হচ্ছে মৃত, সেই জড়দেহটি সম্পূর্ণরূপে মৃত, সেটি আমরা প্রমাণ করতে পারি। আত্মা মূলত 2 রকমের হয়ে থাকে, বিভু আত্মা এবং অন্য আত্মা। অন্য আত্মা হচ্ছে এই জীবাত্মা এবং বিভু আত্মা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা এবং জীবাত্মা উভয়ে বৃক্ষ সদৃশ এই জীবদেহের হৃদয়ে অবস্থিত আছে। কিন্তু যিনি সব রকম জড় এবং শোক বাসনা থেকে মুক্ত হয়েছেন, তিনি এই আত্মার মহিমা উপলব্ধি করতে পেরেছেন। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পরমাত্মারও অতীত, আর এখানে শ্রী অর্জুন হচ্ছে সেই আত্মবিস্তৃত জীবাত্মা। তাই এই আত্মার মহিমার সম্বন্ধে শ্রবণ অবশ্যই আমাদের সদ্গুরুর নির্দেশে অবশ্যই করা উচিত। হরে কৃষ্ণ রাধে রাধে, হরি বল।